উত্তর ২৪ পরগনার অন্তর্গত খড়দহ রিজেন্ট পার্ক এলাকায় প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হানায় উদ্ধার একাধিক বেআইনি অস্ত্র, সোনা, নগদ টাকা, অস্ত্র তৈরির যন্ত্রপাতি সহ ডেবিট কার্ড সোয়াইপ মেশিন। এই ঘটনার মূল অভিযুক্ত ৬৬ বয়সী প্রৌঢ় মধুসূদন মুখার্জিকে শনাক্ত করা হয়েছে। তিনি বর্তমানে পানিহাটির বাসিন্দা। অথচ সূত্র পাওয়া খবর অনুযায়ী ২০০৬ সালে একবার অস্ত্র আইনেও এর আগে গ্রেপ্তার করা হয় তাকে। তবে পুলিশ সূত্রের খবর, পুরুলিয়া থেকে অস্ত্র তৈরি করে এনে মুঙ্গেরের অস্ত্র ব্যবসায়ীর সূত্র ধরে মধুসূদনের হদিশ পাওয়া গিয়েছে। সোমবার ভোরে গোয়েন্দারা প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টটিকে গোপন সূত্র মারফত খবর পাওয়া মাত্রই ঘিরে ফেলে। মধুসূদন মুখার্জিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই উদ্ধার করা যায় বেআইনি অস্ত্রের খোঁজ। তবে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৫টি লং রাইফেল, একটি ৯mm, দুটি 7mm, 3টি রিভলভার এবং 3টি ওয়ান শাটার গান। তবে সূত্র পাওয়া অনুযায়ী এই ঘটনায় লিটন মুখার্জি নামেও এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে আমাদের সকলেরই জানা, ভাটপাড়া জগদ্দল এলাকায় যে বোমাগুলি অস্ত্রের হদিশ মেলে, এবার তারই ছোঁয়া লাগলো কি খড়দহে? আঁটাসাঁটো নিরাপত্তার কত দূর নজর দেবে প্রশাসন? তবে এই ঘটনার তদন্তে ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং রহরা থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। খড়দহের মধ্যে আরও কোথাও এমন বেআইনি অস্ত্রের সন্ধান মেলে কিনা পুলিশি তৎপরতায়, সেটাই দেখার বিষয়। আমি রিজেন্ট পার্কেরই বাসিন্দা। তা রিজেন্ট পার্কের আমি দেখলাম রিজেন্ট পার্কের কোনো একটা ফ্ল্যাটে একটা অস্ত্র উদ্ধার হয়েছে। তা একটা মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু জিনিসপত্র মানে অস্ত্র বা গুলি আদার্স কারো কিছু উদ্ধার হয়েছে। সেটা শুনেই আমি দৌড়ে এলাম যে কোন জায়গাটা কোন ইয়েতে দেখতে এলাম। আর আতঙ্ক তো অবশ্যই আছে। এটা আমাদের এলাকার মধ্যে এরকম একটা ব্যাপার, আতঙ্ক তো অবশ্যই আছে। বাকিটা পুলিশ এসছেন, পুলিশ সব দেখছেন, দেখাশোনা করছেন, ওনারাই ঠিক করবেন কোথা কি করতে। কি বলবো, এই তো ভয়ের পরিবেশ, সাধারণ মানুষ এখানে আতঙ্কিত। সকাল থেকে পুলিশ গাড়ি এসেই যাচ্ছে, এখানে প্রায় 15-16খানা পুলিশ ভ্যান এখানে এসেছে। আর এই যা সরকারের রাজত্ব চলছে, এটা তো স্বাভাবিক, এটা হওয়া স্বাভাবিক। আর এই তো জঙ্গল রাজ চলছে এখানে, যা 15 রাউন্ড তো কম, আরো বেশি, এদেরকে ধরলে আরো বেশি পাওয়া যাবে। পাড়ার লোক মানে ভীত যে এরকম। আর হচ্ছে আমাদের যারা এই যে ফ্ল্যাটগুলো বানাচ্ছে, তাদেরকেও ধরা উচিত যে যাকে তাকে ফ্ল্যাট বেচে দিচ্ছে। যেটা শুনলাম সেটা তো পুরো অবাক ঘটনা। মানে না শোনা, মানে এটা অবাক লাগছে। লোকটাকে 5 বছর ধরে দেখছি, কোনোদিন মানে এরকম সিচুয়েশন হবে যে কেউ বুঝতেই পারেনি। মানে একটু তো ভয় লাগছে, সে তো অবভিয়াসলি একটা এনভায়রনমেন্টটাই আতঙ্কিত। বাট অবাক। পাশে বাড়ি আপনার? একদম, মানে একদমই পাশে, একদম পাশে। মানে তো রোজ আমাদের সাথে কথা বলে, আমার বাচ্চাটার সাথে ওকে নিয়ে আদর করে। এইরকম লোক যদি এরকম হয়, অবাক লাগছে। ভয় লাগার ব্যাপার নয়, অবাক ব্যাপার এটা। মানে একটা ধারণা তো নেই, মানে ধারণা তো কোনো নেই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।